আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, যদি কোনো আমার উম্মত, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি 24 ঘন্টার ভিতরে এই যে সূরা ইখলাস তেলাওয়াত করেন, এই যে আপনার খুতবার পর আমি পড়লাম সূরা ইখলাস তেলাওয়াত করেন, কতবার পড়তে হবে? একবার পড়লেন, দুইবার পড়লেন, তিনবার পড়লেন, 5 বার পড়লেন, 10 বার পড়লেন, কোন টাইমে পড়িতে হবে? টাইম কোনো বান্ধা নাই। নমাজ পড়িতে যাচ্ছেন মসজিদে, নমাজ পড়িতে যাচ্ছেন, রাস্তাতে হাঁটতে হাঁটতে পড়বেন। আপনি সুন্নাত পড়ে বসে আছেন, জামাতারে এখনো 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট টাইম আছে, বসে বসে পড়বেন। নমাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, এইবার আপনি পড়তে শুরু করলেন রে মুসলমান। বাজারে আপনি যাচ্ছেন, এবার পড়িতে লাগলেন। মোটর সাইকেল চালাচ্ছেন, পড়েছেন, সাইকেল চালাচ্ছেন, পড়েছেন। দোকানে বসে আছে, গ্রাহক নাই, এবার ফেরি টাইমে আপনি বসে বসে পড়েছেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়বে, বাড়ি ঘর ঝাড়ি দিবে পড়বে। মায়েরা খালারা হয়তো বাচ্চাকে দুধ পান করাইছে, ওই সময়তে পড়বে। যে কোনো পাক টাইমে, পাক সময়তে আল্লাহর নবী বলেছেন পাকে হালাতে যদি কোনো আবার উম্মত সূরাতুল ইখলাসকে 10 বার যদি খালিস নিয়াতে নেকি মনে করে পড়িতে পারে, আল্লাহ রসুল বলেছেন উম্মত ওই পড়নেওয়ালা এবং পড়নেওয়ালের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। তাহলে একটা আমল শিখলেন যে সূরা ইখলাস যদি 10 বার খালিস নিয়াতে পড়েন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বিনিময়ে জান্নাতে এখানটা ঘর বানিয়ে দেবেন। আর একটু আগে চলেন, আজকে আমরা মসজিদে ঢুকবো, মসজিদে ঢুকার দোয়া আছে না নেই? জোরে বলেন আছে না নেই? খেতে বসবো, দোয়া আছে না নেই? আছে। উজু করে বসবো, উজু করতে উঠবো, দোয়া আছে না নেই? বিছানে ঘুমাবো, বিছান থেকে ঘুম থেকে উঠবো, দোয়া আছে না নেই? পেশাব পায়খানাতে যাবো, দোয়া আছে না নেই? এই করতে করতে বিবির কাছে যাবেন, বিবির সাথে মিলন করার আগে আগে দোয়া আছে না নেই? প্রত্যেক জায়গাতে দোয়া আছে। আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মত, এই জমিনের ওপরে সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয় জায়গা, ভালো জায়গা হলো মসজিদ। আর জমিনের ওপরে আকাশের তলাতে সব থেকে নোংরা জায়গা হলো বাজার। নবী বলেছেন জমিনের ওপরে আকাশের তলাতে, আল্লাহর নবী বলেছেন উম্মত সব থেকে হলো নোংরা জায়গা, সব থেকে হলো খারাপ জায়গা আল্লাহর নিকটে হলো বাজার। উত্তম ভালো জায়গা হলো কি? মসজিদ। আর সব থেকে নোংরা জায়গা হলো কি? বাজার। এইবার এই বাজারে কিন্তু একটা খুব বড় নিয়ামত লুকিয়ে আছে, যে জিনিসটা হয়তো আমরা জানি না। বলবেন হাজী মাওলানা কি লুকিয়ে আছে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, মসজিদ যখন তুমি ঢুকবে, মসজিদে যখন তুমি যাবে, মসজিদে যাওয়ার তোমার দোয়া আছে। পায়খানাতে যাবে, পায়খানাতে যাওয়ার দোয়া আছে। এই আমার উম্মত বিবির সাথে মিলন করবে, তার দোয়া আছে। এই আমার নতুন কাপড় পরবে, তার দোয়া আছে। দুধ পান করবে, তার দোয়া আছে। ইফতারি করার দোয়া আছে। করে 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 নবী বলেছেন উম্মত রে, এই জমিনের ওপরে সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। কিন্তু উম্মত শুনে নাও, যখন তুমি বাজারের ভিতরে ঢুকবে, যখন তুমি চকের ভিতরে ঢুকবে, যখন তুমি তরকারি কিনতে বাজার যাবে, যখন তুমি কাপড় কিনতে বাজার যাবে, যখন তুমি চা খেতে বাজার যাবে, যখন তোমার দরকার হবে বাজারে যাওয়ার, যখন তুমি বাজার আসবে উম্মত, আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাজারে ঢোকার আগে আগে, এখন বাজারে তুমি ঢুকবে, ঢোকার সময়তে সময়তে যদি একটা দোয়া পড়ে তুমি বাজারে ঢুকতে পারো রে উম্মত, ঢোকার সময়তে যদি একটা তুমি দোয়া পড়তে পারো, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই দোয়াটা পড়ার কারণে 4খানা লাভ তোমার রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন প্রথম লাভ, প্রথম ফজিলত হলো তোমার জীবনে যত ছোট ছোট গুনাহ হয়েছে, তোমার জীবনে যত সাগেরা গুনাহ হয়েছে, এই দোয়াটা পড়ার কারণে
10 লক্ষ সাগিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এবং 10 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন এবং 10 লক্ষ দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন মারতাবাকে আপনার উঁচা করে দিবেন। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য একটা রাওয়ায়াত আছে এই দোয়াটা পড়ার কারণে রব্বুল আলামিন বন্ধুরে জান্নাতের ভেতরে আপনার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকবেন, বাজারে ঢুকতে গেলে 4খানা লাভ আছে। কি? দোয়াটা কিন্তু পড়তে হবে, তাহলে লাভ পাবেন। 1 নম্বর, 10 লক্ষ ছোট গুনাহ মাফ, 10 লক্ষ নেকি আল্লাহ দান করবেন, 10 লক্ষ মার্তাবাকে আল্লাহ উঁচা করে দিবেন এবং আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বনে যাবে। বলবেন মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন দোয়াটা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে যাওয়ার দোয়া। বাজারে ভিতরে যখন ঢুকবেন তার আগে দোয়াটা আপনাকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন উম্মত যদি বাজারে ঢোকার টাইমে এই দোয়া পড়ে তুমি ঢুকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। একটা আমল শিখে নিলেন। আর কি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানাবেন? আর একটা হাদিস শুনেন। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী আজ থেকে 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন উম্মত যে আল্লাহর বান্দা এবং বান্দি জমিনের উপরে আল্লাহর ইবাদত খানা তৈরি করবেন, আল্লাহর ঘর বানাবেন, মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। যে লোকেরা আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর।